এই থানার অস্ত্র কোথায় কোথায় গেছে সেগুলোকে উদ্ধার করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে পুড়িয়ে দেয়া কুষ্টিয়ার মডেল থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার আয়োজনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এনসিপি ও গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীদের সাথে হট্টগোল হয়। শনিবার বিকালে কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে এই সুধী সমাবেশে এই ঘটনা ঘটে। রাজনৈতিক দলের নামে আমাদের অনেক সিনিয়র আছে, বৈষম্য কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। অতিথিদের বক্তব্যের এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সমাবেশে কুষ্টিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টির কুমারখালী প্রতিনিধি আসলাম হাসান মামুন ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ রাজনৈতিক দল ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে বিএনপি নেতাকর্মীদের একটি অংশে আপত্তি জানান। না করতাম, সহযোগিতা না করতাম, ছাত্রের বাপের ক্ষমতা আমরা সমস্ত সহযোগিতা করেছি। পাশাপাশি ৫ই আগস্টের যে থানা লুটপাট হয়েছে, কারা অস্ত্র লুটপাট করেছে, এই অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র ওই সময় আমি কিছু উদ্ধার করে দিয়েছিলাম, আমরা উদ্ধার করেছি, পুলিশের পাশে আমরা দাঁড়াইছি, প্রশাসনের পাশে। এতে সমাবেশস্থল উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা এনসিপির ওই নেতার উপর ক্ষোভ ঝাড়েন। বসাবেন, এটা মেনে নিতে পারি না, এটা হতে পারে না। এখানে সামনে স্টেজে কোন প্রক্রিয়ায় ওই স্টেজে হচ্ছে আপনারা যাদেরকে গণ্যমান্য ব্যক্তি করে আমরা বক্তব্য দেব না। আমি ভাইস চেয়ারম্যান, আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান সদর উপজেলার বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি 14 সালে। আমি লীগ পিরিয়ডে হয়েছি, বিএনপি পিরিয়ডে না। এই সময় না, আমরা স্বচ্ছ রাজনীতি করি, কারণ ক্ষমতা নাই বলে যে আমরা কোনো রকম নোংরা পলিসির সাথে জড়িত। ওই রাত্রি যদি না ভাইকে তো পুড়ে মারা যেত। একই সঙ্গে সুধী সমাবেশে আমন্ত্রণ পত্র নিয়েও প্রশ্ন তুলেন বিএনপি নেতাকর্মীরা। বলেন, মঞ্চে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের কেউ কেউ ফেসিবাসদের দোসর। এ সময় মঞ্চে থাকা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এনসিপির ওই নেতার বক্তব্যে ক্ষোভ ঝাড়েন। মসজিদটা মাইনুল ওসিয়ার আমি উদ্যোগ মিলে করেছি। এই যে এই মসজিদটা, এই যে ব্যাডমিন্টন খেলার এটা কামাল উদ্দিনের কই দিয়া শুনে রাখেন আজকে। ডেস্ক রিপোর্ট, আমাদের সমাচার।